is the most popular is the most কার্যকর হচ্ছে কার্যকরটা স্যার কি ইম্পর্টেন্স না কি 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 দেবো স্যার? এফেক্টিভ বলতে পারেন, এফেক্টিভ বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, child centric education is the more effective way of learning. ওয়ে অফ লার্নিং কথাটা, ওয়ে তো লাগবে না ম্যাডাম, ওয়ে না, ওয়ে কথাটা দিলেন More effective শিশুকে। of learning. হ্যাঁ ব্যাস, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ম্যাডাম বিলিরুবিন কোথায় তৈরি হয় আমাদের? সে রক্তে। হ্যাঁ সে তো জানি আমি, কিন্তু উৎপাদন স্থল আমি জিজ্ঞেস করেছি, কোথা থেকে উৎপাদন হয় বিলিরুবিন বা বিলিভার্ডিন? এর এই বিলিরুবিন বা বিলিভার্ডিন বেশি হলে কি হয় শরীরে? বলেন, এই গল্পটা একটু শুনি। বিলিরুবিন বেশি হলে, হ্যাঁ, ওটা তো মেনলি হয় স্যার রক্তে। মানে রক্তে ওই মানে হলুদ আকারের একটা রঞ্জক পদার্থ। হ্যাঁ, এটি ওই লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা জাতীয় স্যার একটা জিনিস। আর এটা, হ্যাঁ, বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস বেড়ে যায়, জন্ডিস হয় স্যার। আচ্ছা, আর কিছু? জন্ডিসটা উম, না স্যার, আচ্ছা, জন্ডিসটাই। অনেকটা ঠিক বলেছেন, মোটামুটি 60 to 70% ঠিক বলেছেন। এটা উৎপত্তি স্থান বা বিলিরুবিনটা যেটা উৎপত্তি হয় বা যেখান থেকে শুরু হয়, এটা একটা যকৃৎ থেকে। হ্যাঁ, এখানে রক্ত আচ্ছা, রক্ত লিভার বলছেন। থেকে। উৎপত্তির আচ্ছা কারণটাই হিমোগ্লোবিন, কারণটাই হিমোগ্লোবিন। আপনি আচ্ছা হিমোগ্লোবিন উৎপত্তি স্থল বলছেন, বুঝতে পারলেন কি বলতে চাইছি? আচ্ছা স্যার, হ্যাঁ আরে হ্যাঁ আরে হ্যাঁ, উৎপত্তিটা ভালো, হচ্ছে। হ্যাঁ ভালো করে বলে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে বিলিরুবিন বা বিলিভার্ডিন, এটা উৎপত্তির স্থান হচ্ছে যকৃৎ, ঠিক আছে? হুম আর এটা হুম, নির্গমনের স্থান হচ্ছে মল। আর উৎপত্তির কারণ ওই হিমোগ্লোবিনে বেশি হয় বলেই এইগুলো সৃষ্টি হয়ে যায়। আচ্ছা ঠিক আচ্ছা আছে, বলতে পারলাম? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আচ্ছা ম্যাডাম, কিটন বডি কোথা থেকে উৎপাদন হয়? উৎপত্তি স্থান কিটন বডি? সে বৃক্ক। বৃক্ক না, এটা যকৃৎ হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আচ্ছা ম্যাডাম, আমাদের মূত্রের রং হলুদ হয়, এর কারণটা কি বলতে পারবেন? উম স্যার, ওটা কি বিলিরুবিনের জন্যই? হ্যাঁ, বিলিরুবিনের বিলিরুবিন জন্য বেশি হলে, হয়, কিন্তু বিলিরুবিন যেমন বেশি হলে পেচ্ছাব হলুদ হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু মেন আরেকটা হ্যাঁ জিনিস আছে, যে যার জন্য এটা হয়। মেন মেন যেটা, আচ্ছা। ইউরোক্রোমের হ্যাঁ, নাম শুনেছেন? না স্যার, ওটা আমি জানি না স্যার। আচ্ছা, ইউরোক্রোম, এটা একটু দেখে নেবেন, হ্যাঁ। ইউরোক্রোমের জন্য, তাই তো? হ্যাঁ ইউরোক্রোম। আচ্ছা আচ্ছা, ম্যাডাম, রক্ত জমাট বাঁধে কার জন্য? একমাত্র কে দায়ী রক্ত জমাট বাঁধার জন্য, একটু বলবেন? স্যার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা রক্ত জমাট বাঁধার জন্য দায়ী? মানে রক্ত তঞ্চন হয় স্যার। আহ শিওর? উল্টো পাল্টা হয়ে স্যার যাচ্ছে না? শ্বেত না লোহিত, স্যার লোহিত রক্তকণিকা। না। আচ্ছা মৌসুমী ম্যাডাম বলেন শুনি। হ্যাঁ স্যার, অণুচক্রিকা হচ্ছে রক্ত তঞ্চনের জন্য দায়ী। অনুচক্রিকার মধ্যে কি সেটা একটু বলেন। অণুচক্রিকা হচ্ছে রক্তে হেপারিন, হেপারিন হ্যাঁ, সন্নিবেশ হচ্ছে উত্তর অণুচক্রিকা। হ্যাঁ, উত্তরটা শুনতে চাইছিলাম, হেপারিন। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি চলে যাই ইয়ের কাছে, রিয়ার কাছে যাচ্ছি। রিয়া, কুইনাইন, কুইনাইন উৎপত্তি কোথা থেকে হয় কুইনাইন? আর এটা কি কাজে লাগে কুইনাইনটা? সিনকোনা গাছ থেকে স্যার কুইনাইন পাওয়া যায়। সিনকোনা গাছের গাছ থেকে না, সিনকোনা গাছের কোথা থেকে? স্যার গাছ থেকে সিনকোনা নয়, গাছের, সিনকোনা গাছের ওই ছাল থেকে। ছাল থেকে। আর হুম, সর্পগন্ধা? সর্পগন্ধা, স্যার শিকড় না আমি ঠিক হ্যাঁ শিওর শিকড়, না স্যার সর্প। শিকড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি এই ব্যাপারটা একটু বলেন, সেই যে সিনকোনার গল্পটা একটু টোটালটা বলেন, এটা সম্পর্কে কিছু বলেন। কুইনাইনের গল্প একটু বলেন শুনি। আচ্ছা। সিনকোনা গাছ মূলত আমাদের ঔষধি একটা ভেষজ যে উদ্ভিদ সেটা হিসাবে আমাদের ব্যবহার করা হয়, এবং এটি থেকে কুইনাইন উৎপন্ন হয়। এবং এটি হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য মূলত ব্যবহার করা হয়। অর্থাৎ আচ্ছা, আগেকার দিনে, হ্যাঁ, আগেকার আচ্ছা, দিনের ভালো মানুষরা। ভালো 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 ভালো। ম্যালেরিয়া, ম্যালেরিয়া কোন মশার কারণে ম্যালেরিয়া হয়? অ্যানাফিলিক্স, এডিস কিউলেক্স। দাঁড়ান, আমি গুলিয়ে ফেলছি একটুখানি, আমাকে
ম্যালেরিয়া হচ্ছে আচ্ছা, যে সেপ্টিক। ডিউটি করে তাকে জিজ্ঞেস করি, যে ডিউটি করে এগুলো। মৌসুমী ম্যাডাম এডিস 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 বলেন। নাকি? হ্যাঁ স্যার, ম্যালেরিয়া রোগ হয় স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে। স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে। বিজ্ঞান আর ডেঙ্গুর? ডেঙ্গু হচ্ছে স্ত্রী এডিস মশা থেকে ডেঙ্গুর উৎপত্তি। আচ্ছা, এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কার বিজ্ঞানসম্মত নাম? আমের বিজ্ঞানসম্মত নাম। বাহ। আর মানুষের ক্ষেত্রে কি হবে? মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। আমরা কি? ওটা দুবার হবে, হোমো সোপিয়েন্স সোপিয়েন্স দুবার হবে। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা ব্রড আমরা একটা আমরা কি হোমোসেপিয়েন্স না অন্য কেউ? না, আমরা হোমো সেপিয়েন্স, আধুনিক মানুষের নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। আচ্ছা, হোমোসেপিয়েন্স এর উন্নত প্রজাতি নাকি? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, এসে নোট কোথায় দেখা যায়? কিসে এসে নোড হৃৎপিণ্ডে দেখা যায়। হৃৎপিণ্ডের কোথায়, জায়গাটা বলেন। হ্যাঁ, হৃৎপিণ্ডের স্যার কোন সরি স্যার, এক্সাক্ট মনে পড়ছে না। হৃৎপিণ্ডের আচ্ছা, একটা ভাগ আছে। তাহলে এভি নোটটা কোথায় দেখা যায়? ওটাও স্যার এই হৃৎপিণ্ডেই দেখা যায়। হ্যাঁ, জায়গাটা বললে ভালো হতো। স্যার কোন অলিন্দে না ডান অলিন্দ বাম করোনারি, অলিন্দ ডান অলিন্দ বাংলায় যদি বলি তাহলে হচ্ছে করোনারি সাইন্যাপস। করোনারি করোনা। সাইন্যাপসের, করোনারি সাইনাসের। আর অন্ত অলিন্দ যদি বলি, অন্ত অলিন্দের প্রাচীরে দেখা যায় হচ্ছে এভি নোট। ঠিক আছে। হ্যাঁ স্যার, অন পাচ্ছি। হ্যাঁ। আর রাইট আলিকুলার মানে উচ্চ মহাশিরা, উচ্চ মহাশিরায় এসে নোটটা দেখা যায়। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হৃৎপিণ্ডে কত ধরনের কপাটিকা থাকে? হৃৎপিণ্ডে স্যার 4 ধরনের। জিজ্ঞেস করছেন না বলছেন? সরি স্যার, 4 ধরনের। বলেন কি কি। কপাটিকা হচ্ছে ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয়। হ্যাঁ, এটা তো গর্তগুলোর নাম হলো। এগুলো কি কপাটিকার স্যার নাম হলো? একটা অর্ধচন্দ্রাকৃতি থাকে, একটা বাইকাস্পিড থাকে, একটা ট্রাইকাস্পিড থাকে, হ্যাঁ একটা হ্যাঁ স্যার স্যার অর্ধচন্দ্রিকা হ্যাঁ। থাকে। এই তিনটে তো মানে অন্তত মাধ্যমিকে পড়েছিলেন। হ্যাঁ স্যার। আচ্ছা, খুব ভালো। চিংড়ির রেচনাঙ্গের নাম কি? হ্যাঁ, চিংড়ির রেচনাঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। বাহ, দারুন। আরশোলার? আসলে আরশোলা, ম্যালপিজিয়া নালিকা। বাহ, ম্যালপিজিয়া। দারুন। আচ্ছা, পাখির? পাখির হচ্ছে পাখির রেচনাঙ্গ। হুম। পাখির রেচনাঙ্গ স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। আচ্ছা, খুব ভালো। বৃক্ক, হ্যাঁ। হ্যাঁ স্যার, বৃক্ক, মানুষের বৃক্ক। ঠিক। আচ্ছা ম্যাডাম বলেন তো, আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন ইংলিশে ট্রান্সলেট করব। আমি